আইসিটি কর্নার থেকে শিক্ষক বদলি ব্যবস্থাপনা সফটওয়্যার সংক্রান্ত আরেকটি ভিডিওতে আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি। অবশেষে দীর্ঘ ৭ দিন বদলি ব্যবস্থাপনা সফটওয়্যার বন্ধ থাকার পর আজকে থেকে উক্ত সফটওয়্যারের কার্যক্রম পুনরায় চালু হতে যাচ্ছে। আপনারা জানেন যে গত ১০ তারিখে প্রতিষ্ঠান থেকে উপজেলায় বদলি ব্যবস্থাপনা সফটওয়্যারের এন্ট্রিকৃত তথ্য উপজেলায় প্রেরণের শেষ তারিখ ছিল। কিন্তু আমরা দেখেছি ৯ তারিখ থেকেই সফটওয়্যারের কিছু ত্রুটি দেখা দিয়েছিল। বিশেষ করে সফটওয়্যারটা অনেক স্লো ছিল এবং একই সাথে একাধিক ইউজার লগইন করার কারণে সফটওয়্যারটি এভাবে সেবা দিতে পারছিল না। ফলশ্রুতিতে যারা ইউজার আইডি এবং পাসওয়ার্ড পেয়েছিল তাদের মধ্যে খুব কম সংখ্যক প্রতিষ্ঠান শিক্ষক বদলি ব্যবস্থাপনা তথ্যগুলো আ উপজেলায় প্রেরণ করতে পেরেছিল এবং যে সকল প্রতিষ্ঠান বদলি ব্যবস্থাপনা সফটওয়্যারের তথ্য ইনপুট করেছিল কিন্তু শেষ দিনে পাঠাতে পারেনি। সো তাদের আর দুশ্চিন্তার কিছু নেই। এছাড়া অনেক প্রতিষ্ঠান ছিল যারা ৯ বা ১০ তারিখে রাতে বদলি সংক্রান্ত ইউজার আইডি এবং পাসওয়ার্ড পেয়েছিল। সুতরাং তারাও কিন্তু বদলি সফটওয়্যারের তথ্য ইনপুট করতে পারেনি। ফলশ্রুতিতে সবাই এটা নিয়ে অনেক দুশ্চিন্তায় ছিল যে আদৌ তথ্য ইনপুট করা যাবে কিনা বা উপজেলায় পাঠানোর সুযোগ পাওয়া যাবে কিনা। যেহেতু এটি একটি সামগ্রিক বিষয় সুতরাং কর্তৃপক্ষ আজকে থেকে আবার উক্ত সফটওয়্যারের কার্যক্রম চালু করছে। তো এবার মাউসি টেলিটককে বদলি ব্যবস্থাপনা সফটওয়্যারের স্পেস বৃদ্ধি এবং উক্ত সার্ভারের গতি বৃদ্ধি সংক্রান্ত বিষয়গুলো নিয়ে ইতোমধ্যে কিন্তু চিঠি দিয়েছিল। সো আজকে টেলিটক থেকে এই বিষয়টি মাউসিকে অবগত করা হবে এবং আমরা প্রত্যাশা করছি যে আজকের মধ্যে যেকোনো সময় শিক্ষক বদলি ব্যবস্থাপনা সফটওয়্যারটি আবার আগের মতো চালু হবে এবং আপনারা তথ্য ইনপুট করতে পারবেন এবং ইনপুটকৃত তথ্যগুলো আপনারা আবার উপজেলায় প্রেরণ করতে পারবেন। যারা ইউজার আইডি এবং পাসওয়ার্ড পেয়েছিলেন কিন্তু কোনো তথ্য সফটওয়্যারে এন্ট্রি করতে পারেন নাই, আশা করছি আপনারা আজকে থেকে উক্ত তথ্যগুলো ইনপুট করতে পারবেন এবং সেগুলো পরবর্তী কার্যক্রমের জন্য প্রেরণ করতে পারবেন। এই বদলি ব্যবস্থাপনা সফটওয়্যারের তথ্য ইনপুট সংক্রান্ত অনেক কনটেন্ট কিন্তু আমার আইসিটি কর্নার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে শেয়ার করা আছে। সেগুলো দেখে নিলে আপনারা কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর এই সার্ভারটি যখনই কাজের উপযোগী হয় বা সচল হয়, সেটি অবশ্যই আপনাদেরকে আমি শেয়ার করে দেওয়ার চেষ্টা করব।